আসসালামু আলাইকুম। পাকিস্তানের কপাল অনেক ভালো, তবে পাকিস্তানকে আওয়াজে পাকিস্তান যে পজিশন আছে সেখান থেকে বের হয়ে আসা উচিত। এটা কেন বললাম? পাকিস্তানের কপালে কত বড় একটা শনি ছিল আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মাঝখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা পুরনো ভিডিও, তাই না? সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে পাকিস্তানের সামনে আর কোনো অপশন নেই, ইরানের পর পাকিস্তানে তারা অভিযান চালাবে, কারণ পাকিস্তান ইরানকে সহযোগিতা করছে। আবার পাকিস্তান পারমাণবিক শক্তিতেও অনেকটা শক্তিধর। আজকে আমি প্রথম যে নিউজটা দিছি, 15 বছর আগে আমেরিকা আপনার ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে তারা কিন্তু প্ল্যানিং শুরু করছে। 15 বছরের পরিকল্পনা, ধ্যান জ্ঞান এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা এই হামলা চালিয়েছে। আমরা ভাবছি সব দোষ ট্রাম্পের, কিন্তু আজকে আমরা জানতে পারলাম ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইনড প্ল্যান। দর্শক, এই মুহূর্তে পাকিস্তানের ঘুম নষ্ট করা তথ্য, ভারতের সাথে ঝামেলা তো পাকাবেই, ইসরায়েলের সাথেও পাকাবে, পাকানো দরকার ইসরায়েলের সাথে। ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার তৎপরতা আর যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্য থাকার সত্ত্বেও আব্দুল কাদির খানের নেতৃত্বে 1970-80 এর দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়েছিল। বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে এই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। আস্তে আস্তে সময় পার হয়েছে, পাকিস্তান অনেক ডেভেলপ করেছে পারমাণবিক দিকে, ভারত থেকে কিন্তু শক্তিশালী। তো এই যে সকল অবস্থা, শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে 1970-80 দশকে একটা পরিকল্পনা ছিল, আবার এখন আরো একটা পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক পরিচালক জর্জ ট্যানেট তিনি বলছেন, ওই সময় এই আব্দুল কাদির খানকে লাদেনের মতন বিপজ্জনক মনে করা হতো। অনেক পরিকল্পনা করা হয়েছিল এই পারমাণবিক কার্যক্রমটাকে বন্ধ করা, এমনকি তাকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু 25 কোটি পাকিস্তানের কাছে দেশটির পারমাণবিক কর্মসূচির যিনি নায়ক ছিলেন আব্দুল কাদির খান, তিনি একজন জাতীয় বীর। সময়ের পরিক্রমায় আজকে আমরা দেখছি যে এখন যখন পাকিস্তান ইসরায়েলকে হুমকি দিল আর ভারতের সাথে তো লাগালাগি হইল, এটা যুদ্ধবিরতির পরে এটা পার্মানেন্ট একটা শান্তি চুক্তিতে গেছে। এখন সেই পাকিস্তানকে আবার আপনার নতুন করে একটা টার্গেটে নিয়েছে। তথ্য হচ্ছে ইসরায়েল এবং ভারত মিলে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় ধরনের তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেগুলোকে ধ্বংসের পরিকল্পনা করেছিল 1970-80 এর দশকে। আর রাইট নাও গেল কয়েক বছরের মধ্যে আরেকটা এরকম পরিকল্পনা ছিল, কিন্তু সামহাও এটা আলোর মুখ দেখে নাই। আমরা পাকিস্তানকে বলবো যে আওয়াজে পাকিস্তান হইয়েন না, আপনাদেরকে ধ্বংস করার জন্য এই কর্মসূচি 1970-80-তে একবার পরিকল্পনা হয়েছিল, এখনো কিন্তু তলে তলে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। পাকিস্তানের উচিত ইরানের সাথে সীমান্ত বন্ধ না করে হাতে হাত মিলানো। দেখেন, ইরান তো পরীক্ষিত বন্ধু, রাশিয়ার মতন একটা দেশের জন্য ইরান যেই এফোর্ট দিছে, পাকিস্তানের জন্য এই এফোর্টটা কয় গুণ হবে? আমার ধারণা 10 গুণ হবে, যেহেতু সীমান্ত আছে তাদের সাথে, ঠিক কিনা? রাশিয়ার সাথে কিন্তু ইরানের সীমান্ত নাই, তারপরে ধর্মগত একটা ইস্যু আছে সেইটাও নাই, এরপরেও এখানে এই বিষয়টা সামনে আসছে। তো মিডল ইস্ট আইয়ের এই প্রতিবেদন দেখার পর পাকিস্তান এখানে কার্যত কিছুটা আপনার প্রতিক্রিয়া জানিয়েছে। তো আমি মনে করি পাকিস্তানের কনসার্ন হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের এরকম যখন তথ্য আসে, ইরান থেকে বোঝা উচিত যে 15 বছরের পরিকল্পনা কিভাবে তারা বাস্তবায়ন করছে। পাকিস্তানের জন্য খারাপ দিন কিন্তু আসতে যাচ্ছে। ভালো থাকুন।